আজ আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 18 বৃত্তের ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের পার্ট 2। পার্ট 1-এ আমরা বৃত্তের কি পড়েছিলাম, ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এসব দেখে নিয়েছি। আচ্ছা, আমি এক্সাম্পল 8 পর্যন্ত করেও ছিলাম, বাকিগুলো তোমরা এমনি বাড়িতে প্র্যাকটিস করবে। না হলে প্রচুর এক্সাম্পল আছে, তাহলে কি ওই এক্সাম্পল করতে করতে আরও 2টো পার্ট লেগে যাবে। তাই আমি আর এক্সাম্পল করাচ্ছি না, তোমরা করবে। যদি কোনোটা অসুবিধা হয় আমাকে বলবে। এক্সাম্পল ম্যাথসগুলো খুব ভালো, দেখো যত ম্যাথস করবে তোমার প্র্যাকটিস হবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, এই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমার নলেজটাও বাড়বে। ঠিক আছে, আজকে আমরা কোষে দেখি 18 ম্যাথসেই আসছি। ঠিক আছে, ফার্স্ট থেকে এক একটা করে ম্যাথস আগে ভালোভাবে বুঝে নেব, তারপর সলভ করব। কি আছে ফার্স্ট ম্যাথ। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। ম্যাথসটা আগে বুঝে না। ধরো এখানে হচ্ছে খুঁটির সাথে গরুটা বাঁধা আছে, এইটা হচ্ছে 2.1 মিটার লম্বা দড়িটা। গরুটা এদিকেও খেতে পাবে, এভাবে গোল করে 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 দড়িটা সর্বোচ্চ এভাবে এই এরিয়াটায়ও ঘাস খেতে পারবে। এটা বোঝা গেল, এটা বোঝা গেল। তার মানে কি দাঁড়ালো, এই যে সার্কেলটা এর ক্ষেত্রফল টোটালটার খাবে ঘাস, মানে এই পরিমাণটা আমি যদি এরিয়াটা বার করে নিই এই বৃত্তে, তাহলে আমার ম্যাথস হয়ে যাবে। বোঝা গেল? ম্যাথসটা আগে বোঝা গেল। আচ্ছা, আচ্ছা এটা লিখে নিতে পারো লাইনটা। দড়িটি 2.1 মিটার লম্বা, সুতরাং গরুটি এই দৈর্ঘ্যকে কি করবে, ব্যাসার্ধ ধরে ক্ষেত্রফলের ঘাস। তাহলে বৃত্তাকার অঞ্চলের ব্যাসার্ধ আমার কত বেরিয়ে গেছে, ব্যাসার্ধ কত, 2.1 মিটার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। পায়ের ভ্যালু কত, 22/7। আর এর ভ্যালু কত, 2.1 স্কোয়ার। আমি এটাকে বলেছিলাম আলাদা করে এভাবে লিখে নিতে পারো। দেখো 7 দিয়ে কাটাকাটি যাবে, 0.3 হবে, তার মানে 22 ইন্টু 0.3 ইন্টু 2.1। এই ক্যালকুলেশনটা করে নেবে, তত বর্গ মিটার ঘাস খেয়েছে লিখে নেবে, যে কত পরিমাণ ঘাস খেয়েছে এত পরিমাণ। বোঝা গেল ম্যাথসটা? আগে ম্যাথসটা ভালোভাবে বুঝে নেবে। এবার সেকেন্ড, সোহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2। তার হিসাব করে দেখি সোহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি দিয়েছে, বৃত্তের পরিধি দিয়ে দিয়েছে। পরিধি কত, 35.2 সেমি। বৃত্তের পরিধি কত দিয়েছে, 35.2 সেমি। বৃত্তের পরিধির সূত্র কি, বৃত্তের পরিধির সূত্র কি, 2 পাই আর। 2 পাই আর সমান কত, 35.2। এখানে আর তো জানি না, আটটাই বার করতে বলেছে, তাহলে মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান কি, আদি নিয়ে নিচ্ছি, তাহলে 2 পাই আর। 2
পায়ের ভ্যালু কত 22/7 আর 35 ইন্টু, তাহলে 44/7, 22 ইন্টু 2 44/7 আর 35.2। 8 সমান ওদিকে যে কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে 7/44। দেখো 11 দিয়ে যাবে 4, 11 3, 33.22 2, আর 4 দিয়ে যাবে 0.8, তাহলে 8 সমান কি হবে 0.8 ইন্টু 7 কত হবে 5.6 সেমি। তাহলে আমার আর বেরিয়ে গেল, আর চেয়েছে কি আর কি চেয়েছে, ওই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে। বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান লিখবে কি, আমি শুধু ক্ষেত্রফল লিখে নিচ্ছি, পাই আর স্কোয়ার। পায়ের ভ্যালু কত 22/7, আর এর ভ্যালু কত 5.6 স্কোয়ার। আমি এটাকে আলাদা করে লিখে নেব, তাহলে কাটাকাটিতে সুবিধা হবে। দেখো 7.8 হবে, তাহলে 22 ইন্টু 0.8 ইন্টু 5.6 বর্গ সেমি। এই অ্যান্সারটা লিখে নিয়ে এখানে বর্গ সেমি লিখে নিবে, তাহলে অ্যান্সার হয়ে গেল। এই ম্যাথসটা একটা এক্সাম্পল ছিল যে পরিধি দেওয়া আছে, সেখান থেকে ক্ষেত্রফল বার করতে বলেছিল, কিছুই নেই ম্যাথসটাতে। ঠিক আছে, বোঝা গেল 2 এরটা। এবার 3। আগে ম্যাথস ভালো করে পড়ে নেবে। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করছেন, যার ক্ষেত্রফল কত, মানে পাই আর স্কোয়ার সমান কত দিয়ে আছে 5544। এইটুকু বোঝা গেল, আগে বলো এইটুকু বোঝা গেল। তিনি ওই টেবিলে ঢাকনার চারদিকে রঙিন ফিতা লাগাতে চান, মানে কি লাগাতে চান, কি বলে ওটাকে, আচ্ছা ওসব পরে। ক্ষেত্রফল আমি জানি পাই আর স্কোয়ার সমান, এখান থেকে আমি আর এর ভ্যালু বার করতে পারবো। আগে বলো এটা আর এর ভ্যালু বার করতে পারবো ক্ষেত্রফল থেকে। তাহলে তোমাকে ধরে নিতে হবে, মনে করি গোলাকার টেবিলের ব্যাসার্ধ কত আর, ওই জন্য পাই আর স্কোয়ার 55 আর 4 লিখে নিলাম। তাহলে পাই মানে কি 27, আর স্কোয়ার সমান 5544। তাহলে আর স্কোয়ার সমান কি হবে, ওদিকে গেলে এটা উল্টে যাবে, 11 দিয়ে যাবে 5, 11 55, 0 4, 2 দিয়ে যাবে 25 2, তাহলে আর স্কোয়ার সমান কি হবে 252 ইন্টু 7। আর সমান কি হবে বলেছিলাম √, এরকম 252টাকে ভেঙে নাও, 2 1 2 26, 2 দিয়ে ভেঙে নাও 63, 3 দিয়ে ভেঙে নাও 21, 3 দিয়ে ভেঙে নাও 7। তাহলে আর সমান কি হলো, লিখে নাও 2 2 2 3 3 3 7 ইন্টু 7। আমি কি বলেছিলাম, দুটো থেকে একটা বেরিয়ে আসবে, তাহলে আর সমান কি হলো 6 ইন্টু 7 42। আর সমান কি হলো 42। ক্যালকুলেশনটা না বুঝতে পারার কিছুই নেই। আর সমান না বুঝতে পারার কিছু আছে, এই ক্যালকুলেশনটা বুঝতে না পারার মতন কিছু আছে? এরকম আমি আগেও করেছি এক্সাম্পল, ওই জন্য এক্সাম্পল করিয়ে দিই। তাহলে পাই আর স্কোয়ার সমস্ত ভ্যালুগুলো পুট করেছি, ক্যালকুলেশন কীভাবে করতে এটা তুমি জানো। আর স্কোয়ার এদিকে থাকলে 8টা থাকলে ওদিকে √, হবে, ওই √টা ভেঙে নিয়ে আমরা সেখান থেকে দুটোতে একটা বেরিয়ে আসি। এবার ম্যাথসে কি বলেছি, তিনি ওই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। ধরো এরকম ঢাকনাটা, এই বরাবরই ঢাকনাটার রঙিন ফিতে, তার মানে আমাকে কি বার করতে হবে, পরিধি বার করতে হবে। পরিধির সূত্র কি, বৃত্তাকার টেবিলের কি বার করতে হবে, পরিধি বার করতে হবে। পরিধি সমান কি 2 পাই, 2 পাই মানে কি 22/7, আর সমান কত 42 6, তাহলে 2 ইন্টু 22 ইন্টু 6,
অ্যান্সারটা বসিয়ে নেবে, কমপ্লিট। বোঝা গেল? বোঝা গেল। এবার আমরা নেক্সট করব। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিতে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হচ্ছে। আচ্ছা, সাপোজ আর তুমি আমাকে বললে যে স্যার আজকে ক্যাডবেরি এনেছি 4 টাকা পিসের, টোটাল আমার 64 টাকা খরচ হয়েছে, তাহলে টোটাল কটা ক্যাডবেরি লেগেছে ভাগ করে দিলেই হয়ে যাবে 16টা। তেমনি বৃত্তাকার খেলার মাঠটা বেড়া দিয়ে ঘিরতে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, পরিধি না ক্ষেত্রফল পাবো? কি পেয়ে যাবো বলো? পরিধি পেয়ে যাবো। ঠিক আছে, কারণ খেলার মাঠটা বেড়া দিচ্ছে, তাহলে 4-5টা পরিধিটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 921 টাকা করে 924টা, তাহলে বৃত্তাকার খেলার মাঠটির পরিধি কত পেয়ে যাব আমি? 924/21 করে দিলে আমি পেয়ে যাব। কত হবে দেখে নাও, 4 84 তাহলে বৃত্তাকার মাঠটির পরিধি আমি পেয়ে যাব। এবার বলেছে মাঠটিকে তিরপল দিয়ে ঢাকতে কত বর্গ এটা, মানে পরিধি দেওয়া আছে, সেখান থেকে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। পরিধি সমান 2πr সমান 4/4, তার জন্য আমাকে আর তো জানতে হবে, আর জেনে নাও। তাহলে 44/7 ইন্টু আর সমান 44, তাহলে আর সমান ওদিকে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, তার মানে 44 কাটা যাবে 7, মানে আর সমান 7 আমার বেরিয়ে গেল। এবার তিরপল লাগবে কতটা, কি সূত্র, πr²। ক্ষেত্রফল পাই, এগুলো লিখে নেবে, আমি লিখছি না, যতটা লেখার। এবার কি লিখতে হবে, বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল পাই সমান 22/7, আর মানে 7 × 7 কেটে গেল, তাহলে 22 × 7 বর্গ। এটা কিসে ছিল বলো তো, মিটার না সেমি? মিটার, বর্গ মিটার। এটা গুণ করে নেবে, তত বর্গ মিটার লিখে দেবে অ্যান্সার, যে মাটি তিরপল দিয়ে ঢাকতে এত বর্গ মিটার তিরপল লাগে। কিছুই নেই ম্যাথসগুলো। ঠিক আছে, এখানে শুধু দেওয়া আছে যে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ, সেখান থেকে আমি আর এর ভ্যালু বার করে নিলাম, তাহলে πr² ভ্যালুটা পুট করে দিলাম, এত বর্গ মিটার পেয়ে গেলাম। এবার আমার 5-এ কি বলেছে, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেব, বৃত্তের পরিধিটি কত নেব। কি আছে, বৃত্তের ক্ষেত্রফল। এই 5-এর ম্যাথসটি আমি সলভ করব না, তাও আমি কিছুটা বলে দিচ্ছি, এটা তুমি সলভ করবে, কারণ কিচ্ছু নেই। বৃত্তের ক্ষেত্রফল দেয়া আছে 616 সেমি, বর্গ সেমি, সেখান থেকে তোমাকে ব্যাসার্ধ বাদ করে পরিধি বাদ করে, বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানো, πr² সমান 616। এই একটা আগে এরকম ম্যাথ ছিল, এখান থেকে আর এর ভ্যালু তোমরা বার করতে পারবে, তাহলেই ব্যাসার্ধ বেরিয়ে গেল। আর বৃত্তের পরিধি সমান কি, 2πr, সেখানে আর এর ভ্যালুটা পুট করে দিলেই পরিধি বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা আমি আর বলে দেবো না, এটা তুমি সলভ করে নেবে। বোঝা গেল? এবার আমরা 6-এরটা সলভ করব। এটি তোমাদের হোমওয়ার্ক। কি বলেছে, পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসাব করে দেখি দুজনে আঁকা বৃত্তের দুটি ক্ষেত্রফলের অনুপাত কত। কিছুই নয়, ইজি ম্যাথ। তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত দিয়েছে, 4:5। ধরে নাও, মনে করি প্রথম বৃত্তের ব্যাসার্ধ 4x, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ 5x।
তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। পাইটাই থাক, আর আর স্কোয়ার মানে কি 4x এর স্কোয়ার, মানে কি হবে পাই ইন্টু 16x স্কোয়ার। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার, পাই থাক, আর কত 5x এর হোল স্কোয়ার, তাহলে কত হবে 25x স্কোয়ার। এবার কি বার করতে বলেছে? অনুপাত। অনুপাত লিখবে প্রথম বৃত্তের ক্ষেত্রফল, অনুপাত সাইন দিবে। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল আমি লিখে দিচ্ছি ডাইরেক্ট, পাই 16x স্কোয়ার পাই 25x স্কোয়ার। পাই পাই কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, তাহলে 16:25 অ্যান্সার হবে। বোঝা গেল? বোঝা গেল? কিছুই নয় ম্যাথসে, একটু ভালো হবে, শুধু ম্যাথসটা পড়লেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার আমরা 7-এরটা করি। আর একটা এমনি যে এখন যা কন্ডিশন এই করোনা নিয়ে, একদম তোমরা বাড়ির বাইরে বের হবে না, ঠিক আছে? বাড়ির মধ্যেই চুপচাপ থাকিবে। বোঝা গেল? একদম বাড়ির বাইরে বের হবে না। এবার আমরা 7-এরটা পড়ি। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটিকে বাঁকিয়ে একটি আয়তক্ষেত্র চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য এত, প্রস্থ এত। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বাঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়বে। একটু ভালো করে ম্যাথসটা বুঝে নাও। একটা ওয়্যার এনেছে, একটা নয় দুটো সেম। সুমিত কি করেছে? একটা এই ওয়্যার দিয়ে একটা ক্ষেত্রফল বানিয়েছে, যেটার 48 সেমি দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 40 সেমি। রেবা কি করেছে? রেবা ওই পাত্রা নিয়ে একটা সার্কেল বানিয়েছে। এবার বলেছে এর মধ্যে একটা চিত্র বানাচ্ছে, এই দুটোর মধ্যে চিত্র বানিয়েছে, মানে ক্ষেত্রফলে চিত্র বানাবে। তাহলে কার ক্ষেত্রফল বেশি, শুধু আমাকে এইটা বার করতে বলেছে। বোঝা গেল? বোঝা গেল? ইজি ম্যাথ। দেখেন, এখন ফার্স্ট আমার কাজ কি একটু ভালো করে আরেকবার পড়েন। এর দৈর্ঘ্য প্রস্থ একই পরিমাণ, এর পরিমাণটা কত আমি জানি। আমি এই পরিমাণটা কখন পাবো? যখন আমি এই পরিমাণটা পাবো। এই পরিমাণটা কখন পাবো? যখন আমি আয়তক্ষেত্রের পরিসীমা বার করে নেব। সাপোজ এর পরিসীমা যেটা, সেটাও সার্কেলের পরিসীমা। এবার বোঝা গেল? এখান থেকে আমি ক্ষেত্রফল বার করে নিতে পারবো, এই পরিসীমা থেকে আর এর ভ্যালু বার করে আমি পাই আর স্কোয়ারে ক্ষেত্রফল বার করে নিতে পারবো। তাহলে দেখে নেবো যে কে বড়, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এবার আমি লিখে লিখে করছি। দেখো, সুমিতের আয়তকার চিত্রের দৈর্ঘ্য কত? 48 সেমি। প্রস্থ কত? 40 সেমি। পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 48 প্লাস 40, 2 ইন্টু কী হবে 88, কত হবে 176 সেমি। পরিসীমা বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে রেবার বৃত্তাকার চিত্রের পরিধি কত বেরোলো? একই পরিধি হবে, কেন বললাম 176 সেমি। ঠিক আছে, এবার এখান থেকে আমি
টু পাই আর সমান 176, সেখান থেকে আর এর ভ্যালু আমি কি করতে পারবো, বার করে নিতে পারবো। তাহলে 44/7 আর 176, আর সমান ওদিকে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, এটা 4 দিয়ে যাবে। 44 × 4 কত হয়, 176, তাহলে 4 × 7 28 সেমি হবে। এটা বোঝা গেল। তাহলে আর এর ভ্যালু আমি কি পেয়ে গেলাম এখানে, তাহলে বৃত্তটির ব্যাস আমি পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে সুমিতের আয়তক্ষেত্রের মানে আয়তকার চিত্রের ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রেরই লিখে নিচ্ছি, তোমরা ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য সূত্র কি ইন্টু প্রস্থ, 48 × 40, এটা বর্গ সেমি হবে, গুণ করলে কি হবে 0 1 এত বর্গ সেমি। বোঝা গেল। এবার রেবার ক্ষেত্রফল কি হবে, ওই চিত্রের লিখে নেবে ক্ষেত্রফল কি হবে, এটা বৃত্তের সূত্র কি পাই আর স্কোয়ার, 22/7, আর এর আর স্কোয়ার মানে কত, 28 এর স্কোয়ার, এটা ভেঙে নাও, 22/7 28 × 28। বোঝা গেল। কাটাকাটি করে নাও, তাহলে 22 × 4 × 28। এবার গুণ করে নেবে, এত বর্গ সেমি দেখে নেবে কে বড়, রেবার বড় হলে রেবার বড়, আর সুমিতের বড় হলে সুমিতের বড়। এত তো বেরিয়ে গেছে সুমিতের, এই ক্যালকুলেশনটা করে নেবে, এটা রেবার, ঠিক আছে। 22 × 4 × 28 ক্যালকুলেশনটা করে নিয়ে দেখবে কে বড়, তার তৈরি মানে চিত্রটা বড় হবে। বোঝা গেল, বোঝা গেল। ওকে, এবার নেক্সট আমরা 8। শুধু আমার দেখে ম্যাথস, আমি বারবার বলছি আমার দেখে ম্যাথস তোমরা লিখে নিও না, আগে বুঝবে দিয়ে নিজেরাই করার চেষ্টা করবে। আমি তো বলেই দিচ্ছি ম্যাথসটা করার সময় কি করতে হবে, কেন, নিজেরা করার চেষ্টা করবে, দেখবে যেটা না পাচ্ছি তখন আমার সলিউশন দেখবে। সবই যদি আমার দেখে দেখে লিখে নাও তখন কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে। একটু নিজে করার চেষ্টাও করবে, ঠিক আছে। এবার আমরা 8-এর ম্যাথসটা, আচ্ছা আগে ছবিটা এঁকে নিয়ে দাঁড়াও, তাহলে আরও বুঝতে সুবিধা। বলেছে একটা ক্লাবে, এটা হচ্ছে একটা আয়তকার মাঠ, এটা কি একটা আয়তকার মাঠ, আয়তক্ষেত্র, ঠিক আছে। তার দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, এর মাঝে একটা কি আছে, জলাশয় আছে। তাহলে একটা আয়তকার মাঝে একটা বৃত্তাকার জলাশয় আছে, সেই জলাশয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 14 মিটার, আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। জলাশয় বাদে মানে কি, এই বাকি পোর্শনটা, ঠিক আছে, জলাশয় বাদে মানে এই বাকি পোর্শনটা, ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা করে লেগেছে। একটু ভালো করে ম্যাথসটা বুঝে নাও। আমি যদি টোটাল ক্ষেত্রফল জানি, টোটাল ক্ষেত্রফল মানে কি, এই যে আয়তকার মাঠটার ক্ষেত্রফল, সেটা আমি পারবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সূত্র জানি, সেখান থেকে যদি এই বৃত্তের ক্ষেত্রফলটা আমি বাদ দিয়ে দিই, পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে আমি এই পোর্শনটার আমি মানে পেয়ে যাব কত এরিয়া, সেটা ইন্টু 75 রুপিস করে দিলেই কত টাকা খরচ হচ্ছে আমি পেয়ে যাব। বোঝা গেল ম্যাথসটা। ছবি দেখে অনেক কিছু বড় মনে হচ্ছে, কিন্তু কিছুই নেই ম্যাথসটা বোঝা গেল। কি বলেছে, একটা আয়তকার মানে বড় মাঠ আছে, সেই মাঠে একটা বৃত্তাকার জলাশয় আছে, এই বৃত্তাকার জলাশয় বাদে প্রতি মাঠটাতে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হবে। তাহলে কত টাকা খরচ হবে, আমি এই বাকি মাঠটার ক্ষেত্রফল পাবো কি করে, যখন আমি এই বড় আয়তক্ষেত্রের মাঠের ক্ষেত্রফল থেকে এই বৃত্তাকার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তখন এই ঘাস লাগানো অংশের ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। সেইটা ইন্টু 75 টাকা করে দিলেই টোটাল কত টাকা খরচ হচ্ছে আমি পেয়ে যাব। বোঝা গেল, ঠিক আছে। তাহলে এবার করে নাও, আয়তকার মাঠের
দৈর্ঘ্য কত 60 মিটার, প্রস্থ কত 42 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান আমি কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, গুণ করলে কত হবে 20 বর্গ মিটার। এটা বোঝা গেল। এবার বৃত্তটির দিকে যাও। বৃত্তটি বৃত্তাকার, জলাশয়ের ব্যাসার্ধ কত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ আর কত দিয়ে দিয়েছে 14 মিটার। জলাশয়ের ক্ষেত্রফল আমি পেয়ে যাব পাই আর স্কোয়ার, পাই মানে 22/7, আর মানে 14 × 14 লিখে দিচ্ছি 2। তাহলে 22 × 2 × 14 কত হবে করে নাও, 44 আর 14 কত হবে 616 বর্গ মিটার। ঠিক আছে, এবার আমি কি লিখব, এবার জলাশয় বাদে মানে যেখানটায় ঘাস লাগাবো তার ক্ষেত্রফলটা বার করে নিই। জলাশয় বাদে আয়তকার মাঠের ক্ষেত্রফল, তাহলে টোটাল ক্ষেত্রফল কত 2520, সেখান থেকে বৃত্তাকারটা বিয়োগ করে দিলেই আমার বেরিয়ে যাবে এত বর্গমিটার। এটা বিয়োগ করে নেবে 4 এত বর্গমিটার। তাহলে টোটাল লিখে নেবে, কি লিখে নেবে, কত টাকা খরচ হবে টোটালটা, মানে ঘাস লাগাতে টোটাল খরচ হবে সমান 1904 × 75 টাকা। ঠিক আছে, দিয়ে অ্যান্সারটা বেরিয়ে যাবে, মাল্টিপ্লিকেশন করে নেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেল। এবার আমরা 9-এরটা বলেছে, ইটলাগাছা কি একটা বলেছে, ক্লাব বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি বরাবর 7 মিটার চওড়া একটি রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি এত মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল করে দেখি। ম্যাথসটি তোমাদের ফার্স্ট হচ্ছে বুঝে নিতে হবে। ঠিক আছে, ম্যাথস বোঝার উপরেই সব কিছু। দেখো এটা একটা বৃত্তাকার পার্ক, এর বাইরে কি আছে, রাস্তা আছে, শুনে নাও একটু ভালো করে। এই পেজ 9, একটা বৃত্তাকার পার্ক, এই পার্কের পরিধি বরাবর বাইরে একটা রাস্তা, রাস্তাটা কত মিটার চওড়া সেটাও বলেছে, কত মিটার, 7 মিটার। ঠিক আছে, বৃত্তাকার পার্ক কোনটা, এটা হচ্ছে বৃত্তাকার পার্ক, এটা হচ্ছে রাস্তা। ঠিক আছে, বৃত্তাকার পার্কের পরিধি তোমায় বলে দিয়েছে, কত বলে দিয়েছে, 352 মিটার। রাস্তাটির ক্ষেত্রফল মানে এই যে রাস্তাটা কতটা ক্ষেত্রফল বার করতে বলেছে। আমি কখন বার করতে পারবো, সেই একই ম্যাথস। এই টোটাল এই বড় বৃত্তটার ক্ষেত্রফল আর এই ছোট বৃত্তটার ক্ষেত্রফল থেকে, বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করে দিলেই এটা পেয়ে যাবো। আচ্ছা, এই যে ছোট বৃত্তের মানে এই যে বৃত্তাকার পার্ক, এটা তো পার্কটা, এর পরিধি দিয়ে দিয়েছে এত মিটার। তাহলে মনে করি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর, তাহলে 2πr সমান কত, 352। আর সমান বার করে নিতে হবে আমাকে
352 44/7 ইন্টু আর সমান 352, আর সমান 352 উল্টে যাবে 7/44। দেখে নাও যাবে নাকি, 8 দিয়ে যাবে, তাহলে আর সমান 8 ইন্টু 7 56 মিটার। তাহলে এই এর ব্যাসার্ধ কত বেরিয়ে গেল, 56। একটু ভালো করে বুঝে নাও। তাহলে এই বৃত্তের আমি ক্ষেত্রফল পেয়ে যাব। হ্যাঁ, লিখে নাও, বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলটা বার করে নাও একবারে। ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, 22/7, আর মানে 56 ইন্টু 56, 8, 22 ইন্টু 8 ইন্টু 56। এবার ক্যালকুলেশন করে নিতে হবে। (22 into 8) এই না, ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। না ঠিক আছে, 5 আর 9856 বর্গমিটার। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল এটা বেরিয়ে গেল। আচ্ছা, এবার বড় বৃত্তের ব্যাসার্ধ কি হবে একটু ভালো করে। এইটার 56 আর এইটা 7 মিটার চওড়া রাস্তাটা বলেছিল, তাহলে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কি হবে, ছোটটা কত 56 আর 7 মিটার চওড়া, তাহলে যোগ করে দিলেই আমি পেয়ে যাব। তাহলে 63 মিটার এটা আমার পেয়ে গেল রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফলও পেয়ে যাব, পাই আর স্কোয়ার। পাই মানে 22/7, আর স্কোয়ার মানে কত 63 ইন্টু 63, 9, 22 ইন্টু 9 ইন্টু 63, এত বর্গ মিটার। ক্যালকুলেশন করে নাও, 22 ইন্টু 9 হচ্ছে 199, 63, 2 3 লং 7, 9 2 5 4 12474। ক্যালকুলেশন ভুল হতে পারে, তাই ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, ঠিক আছে। এবার কি বলেছিল আমাকে, রাস্তার ক্ষেত্রফল তো আমি পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দেবে, যে 9856 এত বর্গমিটার। এটা করে নেবে, বিয়োগ করলে গুণগুলো দেখে নেবে, নিজে করবে, ভুল হতে পারে, ঠিক আছে। এত বর্গমিটার বেরিয়ে যাবে। এবার রাস্তাটি বাঁধতে কত টাকা খরচ হবে সেটাও বলে দিচ্ছি কি করতে হবে। রাস্তাটি বাঁধতে খরচ হবে, দেখো এখানে যেটা বেরোবে সেটা ইন্টু 20 টাকা দিয়ে যেটা বেরোবে সেটা। তাহলে আমরা প্রথমে কি করলাম, ছোট পার্কের পরিধি থেকে ব্যাসার্ধ বার করে নিলাম। এই যে ব্যাসার্ধ বার করে নিলাম, সেখান থেকে আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। ছোট বৃত্তের ব্যাসার্ধ থেকে 7 মিটার যোগ করে দিলেই বড় বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। সেখান থেকে ক্ষেত্রফল বার করে নিলাম। ক্ষেত্রফল বার করে নিলেই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলেই রাস্তাটির ক্ষেত্রফল বেরিয়ে গেল। কত টাকা খরচ হবে, এই যেটা বিয়োগ করার পর রাস্তার ক্ষেত্রফল ইন্টু 20 টাকা, মানে যেটা বেরোবে সেটা এখানে লিখে 20 করে দিলেই কত টাকা খরচ হবে সেটাও আমার বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে 9 পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, নাইন পর্যন্ত কমপ্লিট করে নাও। এবার পরে আমরা 10 থেকে পরের পার্টে আমরা মানে এক্সারসাইজ 18 10 থেকে করবো। ওকে, থ্যাংক ইউ। আর শোনো, ভালোভাবে বুঝে বুঝে করবে, শুধু আমার দেখে লিখে নেবে না, এটাই হচ্ছে আমার বলার। তুমি দেখে দেখে শুধু লিখতে হয়, দেখে দেখে টুকে নেব ওরকম ওই মানসিকতাটা রাখবে না। নিজে বুঝবে, নিজেই আগে করার চেষ্টা করবে, না পারলে তখন আমাদের, কারণ আমি প্রায় সব ম্যাথসই করিয়ে দিচ্ছি। শুধু দেখে দেখে লিখে নিও না, কিছুই শিখতে পারবে না, এটাই বলা। এগুলো ক্লাস 10-এ অনেক কাজে লাগছে, ক্লাস 10-এ খুব অনেক জায়গাতেই কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ।